এই কাগজপত্র দেখে আমি কি করব? আমি তো আর উকিল নই। আপনার উকিল আপনাকে এই উইল তৈরি করে দিয়েছেন, এবার আপনার উইল আপনি যাকে খুশি তাকে দেবেন। এর মধ্যে আমাকে কেন জড়াচ্ছেন? আপনি ছাড়া আমার আর কে আছে? তুমি হো সাথী, তুমি সাহারে, कोई न अपना सिवा तुम्हारे। तुम ही हो नैया, तुम ही खवैया, तुम ही हो बंधु सखा, तुम ही हो। মানিকলাল বাবু, আমি জানি অন্নদা ঠাকুর, এই জগৎ সংসার আমাকে লম্পট চরিত্রহীন বলে দূরে সরিয়ে দিলেও আপনি আমাকে কোনোদিনও দূরে সরিয়ে দেবেন না। একটি বাড়ি উইলটা দেখে নিন, দয়া করে দেখুন। আপনি তো কুঞ্জবালার শর্ত পূরণ করেছেন। আপনার যাবতীয় সম্পত্তি আপনি কুঞ্জবালাকে লিখে দিয়েছেন, এমনকি তার নিরুদ্দিষ্ট সন্তান ফিরে এলেও তার যাবতীয় দায়িত্ব আপনি নিয়েছেন। ঠিক করিনি বলুন? এটা তো আপনার সিদ্ধান্ত, আমি আর কি বলবো। তবে আমার মনে হয় আপনার যাবতীয় সম্পত্তি কাউকে দান করার আগে একটিবার নিজের পরিবারের কথা ভাবা উচিত ছিল। কারণ আজকে আপনি যে মানিকলাল মিত্র তৈরি হয়েছে তার পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান আপনার পরিবারের। তাই পরিবারের কথা একেবারেই না ভেবে আপনি কুঞ্জবালাকে তার সমস্ত সম্পত্তি দান করলেন, লিখে দিলেন। এটা বোধহয় আপনি ঠিক কাজ করেননি মানিকলাল বাবু। আমার পরিবারের কাছে যা সম্পত্তি আছে তাতে তাদের অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তাছাড়া আমাকে বাদ দিয়ে তো আর আমার পরিবার নয়। সেই পরিবারই যখন আমার ইচ্ছা অনিচ্ছা ভালোবাসার মূল্য না বুঝে আমাকে তাদের থেকে আলাদা রাখতে চায়, তখন আমারও উচিত তাদের থেকে আলাদা হয়ে যাওয়া। মানিকলাল বাবু, মানুষ তার পছন্দের কাজের জন্য নিজের মনে অনেক যুক্তি তৈরি করে, কিন্তু আমাকে আপনি যাই বোঝান, পরিবারের মূল্য আমার কাছে অসীম, সেটা কোনো যুক্তিতেই ভাঙবে না। তবে হ্যাঁ, আপনি সমাজের রক্তচক্ষুকে অস্বীকার করে একজন বারাঙ্গনা সন্তানের দায়িত্ব নিতে রাজি হয়েছে, তাকে পিতৃ পরিচয় দিতে রাজি হয়েছে, এর জন্য আপনাকে অনেক অভিনন্দন। কাগজটা একটি সই করে দিন। মানে? আপনাকে সাক্ষী রেখেছি, আপনি সই করে দিলেই এই দলিল আমি কুঞ্জবালার হাতে তুলে দেব। আপনি ছাড়া আর এই দলিলে সই করতে কে রাজি হবে বলুন? কিন্তু কুঞ্জবালাকে পাওয়া না পাওয়া আপনার এই সইয়ের ওপর নির্ভর করছে ঠাকুর। আপনি না চাইলে আমি এই জীবনে সুখী হতে পারবো না, কুঞ্জবালাকে নিয়ে আমি সংসার করতে পারবো না। আমি সই করলে যদি আপনি জীবনে সুখী হন, তাহলে দিন, সই করে দিই। কি করছেন আপনি? গুরুপদধূলি নিচ্ছি। আপনি তো রক্ত মাংসের মানুষ, দেবতা নন, কিন্তু আপনার চরিত্র মানুষের মতো নয়, ঈশ্বরের মতো। সেই অনন্ত ক্ষমাশীল প্রেমিক ঈশ্বর, যে শুধু সাধককে নয়, রোগী দুশ্চরিত্র দিশাহীনকেও আশীর্বাদ করে, আলোর পথ দেখায়। কুঞ্জবালাকে বিয়ে করে আমি নতুন জীবনে পা রাখবো। এই শুভ মুহূর্তে আপনার আশীর্বাদ যে আমার লাগবেই। জয় আত্মা, জয় অন্নদা ঠাকুর, জয় আত্মা, জয় অন্নদা ঠাকুর, জয় আত্মা। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম ৮-এ।